মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না, মানে সবসময় তোমার কাছে থাকতে। তোমার এই ঘর জমের প্ল্যানটা ঠিক কি আমাকে বলবে? মানে তুমি বিয়েটা মেনে নিচ্ছ তো? না, বিয়েটা আমি মেনে নিইনি, আর ভবিষ্যতেও মেনে নেবো কিনা বলতে পারছি না। তবে হ্যাঁ, ঘর জামাইয়ের প্রস্তাবে যদি রাজ রাজি হয়ে যায় তাহলে আমি বুঝবো যে আমি যেটা ভাবছিলাম সেটা একদম ঠিক। মানেটা খুব সোজা। দেখো, রাজ যদি ঘর জামাই থাকতে রাজি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে ও কোনো কমবেন না। যদি প্রয়োজন পড়ে তাহলে ও নিজের স্ত্রী এবং স্ত্রীর বাপের বাড়ির লোকজনের ওপর বোঝা হয়ে থেকে যেতেই পারে। দেখো, এই কথাগুলো তো আর স্ত্রীকে বলে বোঝাতে পারবো না। যদি ঘটে তাহলে চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। কিন্তু পরমা, এটা করা কি ঠিক হবে? দেখো, আমি খুব ভালো মতো জানি যে তুমি মেয়েকে সমর্থন করো আমার চোখের আড়ালে। তবে কি জানো তো, আমি যা করছি মেয়ের ভালোর জন্য করছি। দেখো, শ্রী তো আমার পেটের সন্তান, আমি ওর সৎমা নই, তাই আমি না এত সহজে ওর জীবনটা নষ্ট হয়ে যেতে দেব না। আমি সব বুঝতে পারছি পরমা, কিন্তু এটাও তো না বৌদি, আমি আমার বেডরুমটা কিছুতেই দি ভাই আর রাস্তাকে ছাড়বো না। সোমা, দেখো, বোঝার চেষ্টা করো। কি হলো বলো তো? ওদের তো বিয়ে হয়ে গেছে, ওরা তো স্বামী স্ত্রী। এটা কেন বুঝতে পারছো না? বড় হচ্ছে সোমা। কত বুঝবো বৌদি? এই বাড়িতে তো আমার বলে কিছু নেই, তার থেকে বলো না এই বাড়িতে আমার থাকারই দরকার নেই। কি হয়েছে? সোমা, কি বলে যাচ্ছিস তখন থেকে এসব? আমি কিন্তু তোকে একবারের জন্য জোর করিনি বেডরুমটা ছেড়ে দেওয়ার জন্য। আর বৌদি, কি করছো বলো তো? একবারে কেন এই কথাগুলো তুললে তুমি? রাজ আগে আসুক, তারপরে সবটা ভাবা যাবে। রাজ যদি আসে তাহলে আমরা আমাদের ঘরটা ছেড়ে দেবো। হ্যাঁ শ্রী, আমরা বাইরে শোবো, আর তুই আর সোমা নিজেদের ঘরেই থাকবি। মা, তুমি এসব কি বলছো? তোমরা বাইরে? যেটা বললাম সেটাই হবে শ্রী। তুই আর রাজ আলাদা আলাদা ঘরে থাকবি। মা একদম ঠিক কথা বলেছে দিভাই। তুই আর মায়ের উপর কথাটা বাড়াস না, ঠিক আছে? এমনিতেই তো বিয়ের পর বাপের বাড়িতে এসে বাবা মায়ের ঋণ বাড়িয়েছিস। সোমা, আমি দেখছি মা। রাজ, এই তো রাজ এসে গেছে। এসো এসো। রাজ, রাজ তুমি এসেছো? মানে আমি তো ভাবতেই পারছি না। মা তোমাকে সত্যি এই বাড়িতে আসার অনুমতি দিলেন? হ্যাঁ, মা আমাকে এই বাড়িতে ঘর জামাই হওয়ার অনুমতি দিয়েছে। তবে শ্রী, সারা জীবন আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো না। যেদিন তোমার মা আমাকে মন থেকে মেনে নেবে সেই দিন ফিরে যাব। সোমা, শ্রীকে বল ওর ঘরটা দেখিয়ে দিতে। বৌমা, ওর জন্য চা বানাও। তুমি আমার সঙ্গে ওদিকে চলো, কিছু কথা আছে। এদিকে এসো। এসব কি রাজ?
মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মা এত সহজে তোমার এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা মেনে নিলেন। বিশ্বাস তো আমারও হচ্ছে না। ভেবেছিলাম মা কিছুতেই রাজি হবে না, মানে প্রথমে মাকে ভয় ভয় পুরো ব্যাপারটা বলেছিলাম। মা এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। যাকে শোনো, ওই দিকটা আমি ম্যানেজ করে দিয়েছি, দেখবে এই দিকটাও আমি ম্যানেজ করে নেবো, বুঝলে? আর এক সেকেন্ড, এটা তোমার ঘর না? মানে এটা মা বাবার ঘর। মা আসলে কিছুতেই আমাকে আর তোমাকে এক ঘরে থাকতে দেবে না। মানে? আর তুমি এখন থেকে এ ঘরেই থাকবে। আর মা বাবা কোথায় থাকবে? বাইরের ঘরে। এসব কি বলছো তুমি? আমি এই ঘরে থাকবো আর মা বাবা বাইরের ঘরে থাকবে, এটা কি ঠিক দেখায়? আর শ্রী, তোমার সাথে থাকবো বলেই আমি ঘর জামাই হতে রাজি হয়েছি, আর এখন সেটাই হবে না। না না না, আমি এটা মানবো না। আমি মায়ের সাথে গিয়ে কথা রাজ বলছি। দাঁড়াও, রাজ প্লিজ দাঁড়াও না। দেখো রাজ, মায়ের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না রাজ। মা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন সেটা এত সহজে বদলানো যাবে না। আর তোমার কি মনে হয় তুমি মায়ের সঙ্গে কথা বললে মা আমাদের এক ঘরে থাকার অনুমতি দেবে, তাই তো? কখনোই না। অলরেডি তুমি আসার আগে মা আমাকে বলে দিয়েছে আমরা যেন আলাদা থাকি। রাজ, আমরা এই পুরো বিষয়টাকে যদি অন্যভাবে দেখি, দেখো এত কিছুর পরেও আমরা একই ছাদের তলায় আছি। আপাতত সেটাই তো অনেক আমাদের কাছে, তাই না? আর মা যাতে তোমাকে জামাই হিসেবে মেনে নেয় সেই জন্য নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও। সবার আগে আমার মা বাবার বিশ্বাস অর্জন করো। এমনিতেই তো নাচের কম্পিটিশনটা আমাদের হাত থেকে চলে গেছে। এখন রনি 10 লাখ টাকা কিভাবে জোগাড় করব সেটা নিয়ে ভাবতে হবে। আর যা করার আমাদেরকেই করতে হবে, পরিশ্রম করে সবটা করতে হবে। আর একবার যখন সবটা করে ফেলবো দেখবে তখন আমাদের একই সঙ্গে একই ঘরে থাকা নিয়ে কারোর আর কোনো আপত্তি থাকবে না। আর সারাটা জীবন তোমার সঙ্গে থাকবো বলেই তো বিয়েটা করেছি রাজ। শ্রী, মানে তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না। মানে সবসময় তোমার কাছে থাকতে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।